একটি বিমান সেই স্কুলের মধ্যে এসে পড়ে ব্রাস্ট হয়ে গেছে। স্কুলে থাকা একদম প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেই সেকশন, যেই বিল্ডিংটা, সেই বিল্ডিংটা এসে বিমানটা পড়ার কারণে ওই ক্লাসের বাচ্চাগুলো এমনভাবে আগুনে পুড়ে গেছে যে এটা বলে যে আমি আপনাদেরকে বুঝাবো এই যোগ্যতা ক্ষমতা আমার নাই। যেই বাবার বুক খালি হয়েছে সেই বাবা বুঝে সন্তান হারানো কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা। মা সন্তানকে খুঁজতে গেছে, গিয়ে দেখে সন্তানের শরীর থেকে গোশতগুলো শুধু পড়তেছে। এই অবস্থা মা দেখতেছে। একটা সন্তানের খোঁজ পাইছে, দেখে আরেকটা সন্তান একদম আগুনে গলে গেছে। এক সন্তানের জানাজা পড়বে, আরেক সন্তান মারা গেছে। এই ঘটনা কত বাচ্চা, সব কোমলমতি নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো এরকম ভাবে মৃত্যুবরণ করেছে। এটা খুবই একটি হৃদয় বিদারক ঘটনা যেটা আমাদের দেশে ঘটে গেছে। আমি আমাদের দেশের উপর মহলের যারা দায়িত্বে আছে দেশের, তাদেরকে বলতে চাই, আপনারা আরো সাবধান হন। যেই জিনিস আরো 14 বছর আগে মানুষ না করে দিছে, ওই জিনিস দিয়ে কেন আপনাকে প্রশিক্ষণ দিতে হবে? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বিদেশের মধ্যে বাড়ি করেন, দেশের বাহিরে আপনাদের টাকার অভাব নাই, কিন্তু আমার দেশের মধ্যে কেন এই প্রশিক্ষণের মাধ্যমে কেন বিমান বিধ্বস্ত হয়ে কোমলবতী বাচ্চাগুলোর প্রাণ চলে যাবে? এটার জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা। কারণ ওগুলো তো আপনার বাপ দাদারা করে দেওয়া যায় নাই, ওগুলো তো জনগণের ট্যাক্সের টাকা, কথা বলেন ঠিক কিনা। গরিব লোকদের রিক্সা চালানো ঘামের টাকা, দিন মজুর শ্রমিক ভাইদের ঘাম ঝরানো এই টাকা দিয়ে আপনারা বাহিরে গিয়ে অট্টালিকা করবেন, আর আমার দেশের সাধারণ মানুষের সন্তানরা এরকম বিভিন্ন ঘটনায় মৃত্যুবরণ করবে। তখন আপনারা শুধু বলবেন যে সন্তান হারানো জ্বালা তো আমাদেরও আছে। না, এটা শুধু বক্তৃতা দিলেই হবে না যে সন্তান হারানো জ্বালা আমাদের আছে। দেশটাকে কিভাবে সুন্দর করা যায় এই কাজও আপনাদেরকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রূহে হুসনে মুস্তাফা হে रूहे हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार है दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আসলেই বড় কষ্ট নিয়ে আজকে জুমার মেম্বার উঠেছি, কারণ আমাদের দেশে এবং এই ঢাকা বিভাগের মধ্যে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন। গত তিন দিন আগে আমাদের ঢাকা উত্তরা দিয়াবাড়িতে একটি স্কুলে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, যে একটি বিমান সেই স্কুলের মধ্যে এসে পড়ে ব্লাস্ট হয়ে গেছে। স্কুলে থাকা একদম প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেই সেকশন, যেই বিল্ডিংটা, সেই বিল্ডিংটা এসে বিমানটা পড়ার কারণে ওই ক্লাসের বাচ্চাগুলো এমনভাবে আগুনে পুড়ে গেছে যে এটা বলে যে আমি আপনাদেরকে বুঝাবো এই যোগ্যতা ক্ষমতা আমার নাই। যেই বাবার বুক খালি হয়েছে সেই বাবা বুঝে সন্তান হারানো কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা। মা সন্তানকে খুঁজতে গেছে, গিয়ে দেখে সন্তানের শরীর থেকে গোশতগুলো শুধু পড়তেছে, এই অবস্থা মা দেখতেছে। একটা সন্তানের খোঁজ পাইছে, দেখে আরেকটা সন্তান একদম আগুনে গলে গেছে। এক সন্তানের জানাজা পড়বে, আরেক সন্তান মারা গেছে। এই ঘটনা কত বাচ্চা, সব কোমলমতি নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো এরকম ভাবে মৃত্যুবরণ করেছে। এটা খুবই একটি হৃদয় বিদারক ঘটনা যেটা আমাদের দেশে ঘটে গেছে। আমি আমাদের দেশের উপর মহলের যারা দায়িত্বে আছে দেশের, তাদেরকে বলতে চাই, আপনারা আরো সাবধান হন। যেই জিনিস আরো 14 বছর আগে মানুষ না করে দিছে, ওই জিনিস দিয়ে কেন আপনাকে প্রশিক্ষণ দিতে হবে?
জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বিদেশের মধ্যে বাড়ি করেন, দেশের বাহিরে আপনাদের টাকার অভাব নাই, কিন্তু আমার দেশের মধ্যে কেন এই প্রশিক্ষণের মাধ্যমে কেন বিমান বিধ্বস্ত হয়ে কোমলবতী বাচ্চাগুলোর প্রাণ চলে যাবে? এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওগুলো তো আপনার বাপ দাদারা করে দেওয়া যায় নাই, ওগুলো তো জনগণের ট্যাক্সের টাকা। কথা বলেন ঠিক কিনা? গরিব লোকদের রিক্সা চালানো ঘামের টাকা, দিন মজুর শ্রমিক ভাইদের ঘাম ঝরানো এই টাকা দিয়ে আপনারা বাহিরে গিয়ে অট্টালিকা করবেন, আর আমার দেশের সাধারণ মানুষের সন্তানরা এরকম বিভিন্ন ঘটনায় মৃত্যুবরণ করবে। তখন আপনারা শুধু বলবেন যে সন্তান হারানো জ্বালা তো আমাদেরও আছে। না, এটা শুধু বক্তৃতা দিলেই হবে না যে সন্তান হারানো জ্বালা আমাদের আছে। দেশটাকে কিভাবে সুন্দর করা যায় এই কাজও আপনাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য যারা তো মৃত্যুবরণ করছে, মৃত্যু তো এটা আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এইভাবে রাখছে, হ্যাঁ এটা আমরা মানলাম, কিন্তু আমাদেরকে এই দুর্ঘটনা জামিল ধৈর্য এবং এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি আমল? নেক আমল, অর্থাৎ ভালো কাজ করেছে। আল্লাহ পাক বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি রব, আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, নির্দিষ্ট করে রেখেছি, তাদের জন্য চূড়ান্তভাবে রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাত সম্মানের জায়গা, স্থান, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে দুই জায়গা কি? এক নম্বর আল্লাহ বলতেছেন যারা ঈমান কি আনবে? ঈমান। ঈমান বড় দাম। ঈমান বড় দাম। আপনার ঈমান নাই, আপনার কিছুই নাই। খালি কি মানুষ হইলে মানুষ? না, মানুষ তো সবাই, সবাই তো মানুষ, সবারই তো হাত আছে, পা আছে, চোখ আছে, মানুষ তো আমরা সবাই। কিন্তু মানুষের মধ্যে ওই মানুষটা বড় দামি যেই মানুষটার ভিতরে আছে ঈমান। তা বলে ঠিক কিনা? কারণ আপনার ঈমান আছে, আপনার আমল করতে হবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু ঈমান নাই, আমল করতেছেন, কবুল হবে না। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই যে বালতির মধ্যে যদি আপনি পানি ভরেন, বালতির তল্লাটাই যদি না থাকে, 100 বছর পানি দিলেও পানি জমবে? বালতিতে পানি জমবে? তো আপনার দেহের মধ্যে যদি ঈমানই না থাকে, আপনি যতই নামাজ রোজা বন্দেগী হজ যা করেন কোনোটাই তো লাগবে না, কারণ আপনার ঈমানই নাই। এজন্য ভাইরা আমার,
ইমান বড় দামি জিনিস। জিন্দেগির সবচেয়ে বড় দামি পাওয়া হলো ঈমান। কোন বান্দার যদি ঈমান থাকে, মুমিন হয়, ওই বান্দাটা আল্লাহর কাছে বড় দামি হয়। জন্য তো আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, ঈমানটা যে বড় দামি জিনিস, এজন্য আল্লাহ প্রথমেই ঈমানের কথা বলছে। আছে, কিন্তু ওই বিশ্বাসে বিশ্বাসী রাখেন, এরকম বিশ্বাসী আল্লাহর দরবারে কখনো ইমানদার হতে পারে না। অর্থাৎ আপনি একটা বিষয়ের উপর ঈমান আনলেন, আর অন্য বিষয়ে আপনার ঈমান নাই, আপনি ঈমানদার হতে পারেন নাই। যেমন আল্লাহর রসুলের রিসালাত, এই রিসালাতের প্রতি অবিশ্বাস করে কাদিয়ানী সম্প্রদায়। কোন সম্প্রদায়? কাদিয়ানী সম্প্রদায়। এই কাদিয়ানীকে আপনাকে আমাকেও এটা বিশ্বাস রাখতে হবে যে কাদিয়ানী সম্প্রদায় এরা হচ্ছে বেঈমান, এরা কাফের। এদেরকে মুসলমান ভাবা এটাও অন্যায়। ওদেরকে যারা মুসলমান দাবি করবে তারা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানী সম্প্রদায়, এটা আমাদের সকলের অন্তরে বিশ্বাস রাখতে হবে যে তারা বেঈমান, তারা কাফের। কারণ তারা আমার নবীর রিসালাতকে মানে না। আমার নবী যে শেষ নবী, এটা কাদিয়ানী সম্প্রদায় মানে না। তারা কি মনে করে? তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শেষ নবী না। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমার নবীর পর আর কি কোনো নবী আছে? আমার নবীর পর আর কোনো নবী নাই। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পর আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না। সুবহানাল্লাহ। কিন্তু কাদিয়ানী সম্প্রদায়ের তাদের মেন কথা হচ্ছে, তাদের কাদিয়ানী দলের যে প্রধান গোলাম আহমদ কাদিয়ানী, তারা এই গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী দাবি করে। আমি বলবো না, আমরা তো নবীর উম্মত, আমরা হলাম মুহাম্মদ নবীর উম্মত। আমরা বেঁচে থাকতে আমরা কখনো এটা বিশ্বাস করব না যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এটাকে বিশ্বাস করবেন আপনারা? এটা আমার বলার দায়িত্ব, আপনাদেরকে বললাম। এটা আমরা কখনোই বিশ্বাস করব না। এবং এ বিশ্বাস নিয়ে যদি
কখনো আপনাকে আমাকে বড় বড় জুলুম নির্যাতনের শিকার হতে হয়, আল্লাহর রসুলের এই রিসালাত শেষ নবী হওয়ার বিশ্বাস নিয়ে বড় বড় বিপদের মধ্যেও আমরা পড়তে রাজি আছি কি আছি না ভাই? ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহর রসুলের জন্য যদি আপনি আপনার জীবন দিয়ে দেন, তখন তো আল্লাহর কাছে হাসরের কঠিন ময়দানে বলতে পারবেন, আল্লাহ তোমার বন্ধু, তোমার প্যারে নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর রিসালাত শেষ নবী এই বিশ্বাস করার জন্য আমাকে জুলুম নির্যাতন এমনকি শহীদ হতে হয়েছে। আয় আল্লাহ, তুমি যা ইচ্ছাইরা করো। বলেন তো আল্লাহ কি তখন আপনারা কি করবে? কি করবে আল্লাহ? তখন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে যেটা বুঝাইলাম যে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান, এটাই ঈমান। এটাই কি ঈমান? আল্লাহর রাসূলের উপর ঈমান আনছেন, এটাই ঈমান। ভাইরা আমার, এজন্য শুধু এক বিষয়ের উপর ঈমান আনলে হবে না, আল্লাহর রাসূল যে শেষ নবী এটাও বিশ্বাস রাখতে হবে, এবং আল্লাহর রাসূলের উপর মোহাব্বত, এটাও একটা ঈমান। এটাও কি? এটাও বলেন কি? আপনাদেরকে কথা বলতে হবে। কথা বললে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝেন, কথা না বললে আমি বুঝবো যে আপনারা বুঝেন না আমার কথা। আল্লাহর রসুলের উপর মোহাব্বত রাখা, এটা হলো একটা ঈমান। কারণ মোহাব্বত কখন সৃষ্টি হয়? আর মোহাব্বত থাকলে কিন্তু তখন যদি মোহাব্বতের মানুষকে কেউ গালি দেয়, তখন কিন্তু মেজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর রসুলের উপর মোহাব্বত রাখতে হবে। এই বিষয়ে আমি রবিউল আউয়াল মাসে আলোচনা করব, ওইদিকে আমি যাব না। আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য শান্তি ও সম্মানের চূড়ান্ত মাকাম জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, আমরা তো অনেকেই বলি যে হুজুর আমি তো ইমানদার, কিন্তু আমার ইমানটা কোন পার্সেন্টের কোন পর্যায়ের এটা আমরা জানি না। আমাদের ইমান অনেক সময় 5,000 টাকার ইমান হয়ে যায়, আমাদের ইমান কোন সময় 1 কাপ চায়ের ইমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো 5 টাকার চা খাইয়া ইমান ভুলে